এমনটাই জানা যাচ্ছে। রায়গঞ্জের ছবি থেকে আমরা রায়গঞ্জ থেকে চলে আসবো কলকাতায়, কারণ জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান আজকে বিভিন্ন দাবিতে। জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান, কলেজ স্কোয়ার থেকে লালবাজার অভিযান, এবং সেই লালবাজার অভিযানে এখনো পর্যন্ত আমরা যা জেনেছি, দেখিয়েছি আপনাদেরকে, বিরাট বিরাট ব্যারিকেড তৈরি করা হয়েছে জুনিয়র ডাক্তারদের আটকাতে। শান্তিপূর্ণ আন্দোলন জুনিয়র ডাক্তারদের গত কয়েকদিন ধরে চলছে, অর্থাৎ কর্মবিরতি এবং ধর্ণা। আর আজকে জুনিয়র ডাক্তারদের একেবারে আন্দোলন, জুনিয়র ডাক্তারদের লালবাজার অভিযান। আমাদের একটাই দাবি, এতদিন ধরে যে এভিডেন্স ট্যাম্পারিং হয়েছে আর যে এত প্রমাণ, এত তথ্য যে লোপাট হয়েছে, সেগুলোর জন্য আমরা কলকাতা সিপির পদত্যাগ চাই। সেই জন্যই আমরা সকলে আজকে লালবাজার অভিযান করছি। খালি গোলাপ না, সামনে দেখবেন একটা মেরুদণ্ডও আছে। এই দুটো অ্যাজ সিম্বল আমরা কলকাতা পুলিশের কাছে যাচ্ছি, লালবাজারে যাচ্ছি তাদেরকে এইগুলো দিয়ে দেওয়ার জন্য, যে আপনারা এগুলো রাখুন, এগুলো আপনাদের দরকার রয়েছে। মানে এখনো পর্যন্ত যদি মেরুদণ্ড থাকতো আপনাদের কাছে, আমাদের দাবিগুলো মানা হতো। আজ ফের পথে জুনিয়র ডাক্তাররা, লালবাজার অভিযান, গোলাপ দেবেন হাতে পুলিশ কমিশনারের, এমনটাই বললেন জুনিয়র ডাক্তাররা, আন্দোলনকারীরা। অমিতের সঙ্গে কথা বলবো। অমিত, এই মুহূর্তে মিছিল কোথায়? দেখো, এই মুহূর্তে আমি ফিয়ার লেনে রয়েছি এবং মিছিল ইতিমধ্যে কলেজ কাছে। অমিত, কিচ্ছু শোনা যাচ্ছে না তোমার কথা, প্লিজ একটু জোরে বলো। দেখো, এই মুহূর্তে আমি রয়েছি ফিয়ার্স লেন, অর্থাৎ দিদি গাঙ্গুলি স্ট্রিটের ফিয়ার্স লেন। সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা রয়েছে এবং যে ছবি যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যে কোর্ট কিন্তু অ্যালার্ট করা হয়েছে এবং এখানে ত্রিস্তরীয় ব্যারিকেড করা হয়েছে পুলিশের তরফে। একটি গার্ডরেল একদম সামনে সারিতে রাখছে, গার্ডরেলের সামনে সারিতে পুলিশ থাকছে এবং একই সঙ্গে গার্ডরেলের পেছনে পুলিশ থাকছে এবং তার পেছনে আবারও লোহার, বলা যেতে পারে লোহা দিয়ে তৈরি বড় বড় গার্ডরেল ইতিমধ্যে করা হয়েছে। ইতিমধ্যে এখানে মোতায়েন করা হয়েছে, অ্যালার্ট হয়েছে যুগ্ম কমিশনার র্যাঙ্কের অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট বড় মর্যাদার অফিসার, বিভিন্ন নর্থ ডিভিশন, সেন্ট্রাল ডিভিশন, বিভিন্ন ডিভিশনের যারা ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার রয়েছে তারা রয়েছেন এবং র্যাব রয়েছে, মহিলা পুলিশ রয়েছে। এবং সরাসরি এই মুহূর্তে আমরা ক্যামেরাতে ছবি ধরা পড়ছি যে বিশাল পুলিশ বাহিনী। অর্থাৎ ফিয়ার্স লেনে তুমি রয়েছো, এখনো পর্যন্ত মিছিল এসে পৌঁছয়নি ওখানে, তাই তো? আমি একেবারে দেখো, এখনো পর্যন্ত এই ফিয়ার্স লেন মিছিল এসে পৌঁছয়নি। পুলিশি তৎপরতা রয়েছে, গার্ডরেল রয়েছে, সমস্ত ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে এবং পুলিশের তরফে যেটা জানা যাচ্ছে যে এই ফিয়ার্স লেনের বিভিন্ন পুলিশ স্ট্রিট এবং ফিয়ার্স লেনের তরফেই সেখানেই যারা মিছিল করে আসবেন তাদেরকে সেখানে কিন্তু আটকানো হবে এবং সেখানেই পুলিশের তরফে কিন্তু বন্দোবস্ত করা হয়েছে। ওকে, মিছিল শুরুর আগে আন্দোলনকারী চিকিৎসকরা তারা কি বলছেন দেখুন। আমাদের মেনলি মেডিকেল ছাত্রছাত্রী পড়ুরা, তাদেরকে আমরা আসতে বলেছি, তাদেরকে আমরা রেখেছি। কিন্তু এই স্বরে কেউ যদি পা মেলাতে চান, তারা তাদের রাজনৈতিক এজেন্ডাকে বাইরে রেখে আসতে পারেন। আমাদের মিছিল এবং আমাদের যে কর্মসূচি, সেই কর্মসূচি সম্পূর্ণরূপে পিসফুল এবং সুসংগঠিতভাবেই আমরা করব। পুলিশের সাথে আমাদের সেরকমই কথা হয়েছে। আমরা কোনো রকম প্রতিহিংসা এবং কোনো জায়গায় উস্কানিমূলক জায়গার এর মধ্যে আমরা নেই। আজকের লালবাজার অভিযানের মূল যেটা দাবি, সেটা হচ্ছে সিভিল পদত্যাগ। হাতে গোলাপ নিয়ে প্রতিবাদ মিছিল, পুলিশ কমিশনারকে গোলাপ দিয়ে বিদায় জানাতে চান জুনিয়র ডাক্তাররা। এরা বলে দিয়েছেন কোনো সংঘাত নয়, শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন, লালবাজার অভিযান করবেন। ফিয়ার্স লেনে বিরাট ব্যারিকেড, 9 ফুট লম্বা ব্যারিকেড, সিসি ক্যামেরা সবকিছু লাগানো হয়েছে, লাগানো আছেও আগে থেকেও, কারণ ফিয়ার্স লেনের মতো গুরুত্বপূর্ণ রাস্তা। কথা বলবো প্রতিনিধি পারাদীপের সঙ্গে। পারাদীপ, এখন মিছিল কোথায় এবং কারা সামনের স্তরে থাকছে, পেছন দিকে কারা থাকছে, কি দেখছো? পারাদীপ, কিছু শোনা যাচ্ছে? লালবাজার অভিযানে জুনিয়র ডাক্তাররা কলেজ স্কোয়ারের সামনে থেকে মিছিল শুরু হতে চলেছে এবং আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো। তুমি দেখো, এই মুহূর্তে কলেজ স্কোয়ারের সামনে থেকে জুনিয়র ডাক্তারদের সেই মিছিল কিন্তু
সেই মিছিল কিন্তু লালবাজারের অভিমুখে রওনা হয়ে গেল। ঠিক এই মুহূর্তে হিন্দু স্কুলের সামনে থেকে যে রয়েছে এই মিছিল, এবং হিন্দু স্কুলের সামনে থেকে এই মিছিল এমজি রোড হয়ে মহাত্মা গান্ধী রোড হয়ে এই মিছিল ক্রমশ সেন্ট্রাল এভিনিউ ধরে ক্রমশ এগিয়ে যাবে লালবাজারের দিকে। তবে মিছিলে এদিকে জুনিয়র ডাক্তার যারা রয়েছেন, যারা সামিল হয়েছেন, কলকাতার বিভিন্ন মেডিকেল কলেজের আরজিকর মেডিকেল কলেজ রয়েছে, কলকাতা মেডিকেল কলেজ রয়েছে, এনআরএস রয়েছে, এসএসকেএমের মতো কলকাতার প্রথম সারির সবকটি মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা আজকের মিছিলে অংশ নিয়েছেন এবং তাদের 5 দফা দাবি, এই 5 দফা দাবির মধ্যে তারা যেটাতে মুখ্য বলছে সেটা হচ্ছে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল তার অপসারণ বা পদত্যাগ। তুমি যা দেখতে পাচ্ছ সেই ছবি আজকের মিছিলে অভিনবত্ব রয়েছে। একটা জুনিয়র ডাক্তারদের হাতে একটা প্রত্যেকই মেরুদণ্ড রয়েছে এবং জুনিয়র ডাক্তার তাদের প্রত্যেকের হাতে লাল গোলাপ রয়েছে। প্রতিবাদ মিছিল, কিন্তু তাতে মেরুদণ্ড, প্রতীকী মেরুদণ্ড কিংবা লাল গোলাপ কেন? জুনিয়র ডাক্তার তারা বলছেন যে কলকাতা পুলিশের জিম্মায় থাকাকালীন এই তদন্ত গতি পায়নি। এই তদন্ত যখন এই জিম্মায় ছিল, যখন কলকাতা পুলিশের হেফাজতে ছিল এই তদন্ত, সেই সময়টা বিভিন্নভাবে প্রমাণ নষ্টের একটা চেষ্টা করা হয়েছে। শুধু তাই নয়, অর্থাৎ কলকাতা পুলিশের মেরুদণ্ড থাকা নিয়েও কিন্তু একটা প্রশ্ন আজকে জুনিয়র ডাক্তাররা আজকের এই মিছিল থেকে তুলছেন এবং তারা বলছেন যে তারা কোনো সংঘাত চান না, তারা শান্তিপূর্ণভাবে আজকের মিছিল করতে চান এবং সেই জন্যই হাতে লাল এই যে পারাদীপ বিরাট ব্যারিকেড তৈরি করে আটকানো চেষ্টা করা হবে, তখন কি করবেন তারা, কি বলছেন? দেখো, এই বিষয়ে প্রথমে জানিয়ে রাখবো যে কলকাতা পুলিশের যারা আধিকারিক এখানে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু ছাত্র নেতা যারা রয়েছেন তাদের দফায় দফায় কথা হয়েছে। জুনিয়র ডাক্তারদের যারা শীর্ষ নেতৃত্ব তাদের দফায় দফায় কথা হয়েছে এবং নিজেদের অবস্থানের দুপক্ষই কিন্তু অনড় রয়েছে। কলকাতা পুলিশের বক্তব্য ফিয়ার্স লেনের মুখে তাদের থেমে যেতে হবে। অন্যদিকে জুনিয়র ডাক্তারদের যে প্রতিনিধি দল তারা বারবার বলছেন যে ফিয়ার্স লেনে কোনোভাবেই তারা থামবেন না, তাদের বেন্টিং স্ট্রিট অবধি তাদের যেতে দিতেই হবে। তবে জুনিয়র ডাক্তারদের যখন এই প্রশ্ন করা হয়েছিল যে ফিয়ার্স লেনে যেভাবে ব্যারিকেড করে রাখা হয়েছে সেখানে যদি থামিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, জুনিয়র ডাক্তাররা বলছেন যে সেক্ষেত্রে পরিস্থিতি বিচারে তারা পদক্ষেপ গ্রহণ করবেন, তারা সিদ্ধান্ত নেবেন। তবে এই মুহূর্তে মিছিল প্রায় এমজি রোড যে ক্রসিং কলেজ স্ট্রিট এবং এমজি রোড সেই কাছে কিছুক্ষণের মধ্যেই এবার চলে যাব আরেক প্রতিনিধি অনুপের কাছে। অনুপ, তুমি কোথায় এবং মিছিল কত দূর এগোলো, মিছিলের স্লোগান কি এবং মিছিল থেকে কি বলা হচ্ছে, জুনিয়র ডাক্তাররা কি বলছেন এবং পেছনের সারিতে অন্যান্য ডাক্তাররাও আছেন কিনা? একেবারে তোমার ছবিটা আমি দেখাবো কলেজ স্কোয়ার থেকে সবেমাত্র মিছিল যে শুরু হলো, এই মিছিল কিন্তু শুরু হয়ে প্রথম সারি, সেই প্রথম সারি তুমি দেখতে পাবে আরজিকর মেডিকেল কলেজের যে জুনিয়র ডাক্তার তারা আছে এবং ছবিটা আমি আমার ক্যামেরাম্যান মনোজকে দেখাতে বললো। প্রথম যে সারি, সেই সারিতে একেবারে প্রথমেই আরজিকর মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজের চিকিৎসকরা যেমন আছেন, তারপরের সারিতে বিভিন্ন মেডিকেল কলেজের চিকিৎসক তারা কিন্তু আছেন। প্রথম সারিতে তুমি অনিকেতকে দেখতে পাচ্ছ, তারপরে প্রত্যেকের হাতে কিন্তু একেবারে যে বিনীত গোয়েল পুলিশ কমিশনার তার পদত্যাগের দাবি এবং সেই ব্যানার নিয়ে ইতিমধ্যেই এমজি রোডের দিকে কিন্তু এগিয়ে চলেছে এবং প্রথম সারি, সেই সারিতে কিন্তু আরজিকর মেডিকেল কলেজের ঘটনা, সেই কারণেই আরজিকর মেডিকেল কলেজ তাদের সামনে রাখা হয়েছে। মানববন্ধনের মাধ্যমে কিন্তু এই মিছিল এমজি রোড ক্রসিং এর দিকে এগিয়ে চলেছে এবং প্রথম সারির পরে দ্বিতীয় সারি লক্ষ্য করবে বিভিন্ন মেডিকেল কলেজ, সরকারি হাসপাতাল, সেই সমস্ত চিকিৎসকরা কিন্তু এখানে আছে এবং একবার কথা আরেকবার বলো, অনিকেত আছে একেবারে এরকম ভাবে একদমই তাই। আমরা যেটা বলতে চাইছি বারবার যে শান্তিপূর্ণ এবং সুসংগঠিত আমাদের এই মিছিল, শান্তিপূর্ণের জায়গা থেকেই আমরা আহ্বান করেছি যে আমাদের যে বক্তব্য সেই বক্তব্য রাখতে দেওয়া হোক। কেন আমরা রেজিগনেশন চাইছি তার যৌক্তিকতা আমাদের কাছে আছে বলেই আমরা মনে করি, তাই আমাদের ভায়োলেন্সের আশ্রয়ের প্রয়োজন নেই। সেই জন্য একেবারে শান্তিপূর্ণভাবেই তারা আন্দোলন করতে চান, লালবাজার অভিযানে যেতে চান। এখন পুলিশের ব্যারিকেড এবং তারপরে কি পদক্ষেপ করেন জুনিয়র ডাক্তাররা আর পুলিশ কি পদক্ষেপ করে, আমরা এই মিছিলেই থাকবো। একটা ছোট্ট ব্রেকের পর কোথাও যাবেন না, প্লিজ সঙ্গে থাকুন।